প্রিয় শ্রোতা, সাইকোলজিস্ট আরিফ আছি, ইটালি নাপোলি মেডিকেল চেম্বার থেকে। আমি সাধারণত চেষ্টা করি কঠিন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করার জন্য। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এটা নিয়ে সারা বিশ্বে অনেক রিসার্চ আছে, অনেক আলোচনা আছে, অনেকে অনেক বিষয় এ সম্পর্কিত বলেছেন বিশ্ব বরেণ্য লোকজন। তো ল অফ অ্যাট্রাকশনের বিষয়টা আমি খুব সহজভাবে আপনাদের বোঝার জন্য আজকে চেষ্টা করব। আগের দিনে একটা কথা ছিল, আমরা সবাই শুনে থাকি, এখনও কথাটা প্রচলিত আমাদের বাংলা ভাষাভাষী মানুষের মাধ্যমে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। এক্স্যাক্টলি কথাটা সঠিক। দেখবেন আপনি যখন মনে করবেন কোনো একটা বিষয় নিয়ে যে এই কাজটার জন্য আমার না হয়, এই কাজটার জন্য না হয়, দেখবেন সেটাই হবে। আপনি হয়তো অফিসে যাচ্ছেন, অথবা আপনি স্কুল অথবা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, যে স্যারের ক্লাসটা আপনি সময় মতো উপস্থিত হতে চান, দেখবেন ওই স্যারের ক্লাসে আপনি দেরি করে গেছেন। যেদিন অফিসে যাওয়াটা আপনার খুব বেশি জরুরি, টাইমলি, দেখবেন সেদিনই আপনার অফিসে যাওয়াটা দেরি হয়ে গেছে। তো এই কারণে মুরব্বীগণরা এখনো এই কথাটা বলে যে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। ফিজিক্স থেকে বলতেছে এখন, ল অফ অ্যাট্রাকশন যেমন ল অফ গ্র্যাভিটি, এটা সাধারণত মানুষজন এই ব্যাপারে বেশি বোঝে। ল অফ গ্র্যাভিটি মানে হচ্ছে আমরা যে কোনো জিনিস যদি উপর থেকে ছেড়ে দিই তাহলে এটা নিচে পড়বে। কারণ হচ্ছে আমাদের আর্থ, আমাদের পৃথিবী, আমাদের মাটি সব কিছু উপর থেকে নিচের দিকে টানে। এটা একটা চুম্বকীয় আকর্ষণ, যার কারণে আমি চলতে পারি স্থিরভাবে। গাছপালা, ঘর বাড়ি, পানি, পৃথিবীর যতগুলো পার্টিকেল আছে, যতগুলো মানুষ, প্রাণী এবং যতগুলো পৃথিবীর উপরে যা কিছু আছে, গ্র্যাভিটি টেনে ধরে, যার কারণে আমরা স্থিরভাবে চলাফেরা করতে পারি। তো এটা হচ্ছে ল অফ গ্র্যাভিটি। আর ল অফ অ্যাট্রাকশন হচ্ছে, মনে করেন একটা চুম্বক খণ্ড আর একটা চুম্বককে যেভাবে টানে, অথবা একটা চুম্বকের দণ্ড লোহা এবং লোহা সমজাত দ্রব্যকে যেভাবে অ্যাট্রাক্ট করে, এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। মানে একটা বস্তু অথবা একটা জিনিস অথবা একটা মানুষ আর একটা মানুষকে অ্যাট্রাক্ট করে আকর্ষণের ভিতরে বদ্ধ করে রাখে। এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এখন ল অফ অ্যাট্রাকশন আমাদের লাইফে কিভাবে কাজ করে? ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আমরা যদি চাই রাইট ওয়েতে এবং রাইট টাইমে, আমরা অনেক কিছু অ্যাচিভ করতে সক্ষম এই ল অফ অ্যাট্রাকশনটাকে ব্যবহার করে। কিভাবে? যেমনটা পূর্বের দিনে মানুষ বলতো, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। সেম থিং। ফর এক্সাম্পল মনে করেন এটা একটা সিরামিক্সের পাত্র, একটা দামি জিনিস। এখন আমি ভাবতেছি সবসময়, আর এই জিনিসটা টেবিলের কিনারে রাখলে পড়ে গেলে ভেঙে যেতে পারে, কখন যে ভেঙে যায়। তা আমি এইভাবে যদি ভাবতে থাকি যেটা একটা দামি জিনিস, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এখান থেকে পড়ে গেলে ভেঙেই যাবে, ডেফিনেটলি 99% সম্ভাবনা থাকে হ্যাঁ এটা রিয়েলি ভাঙবে। কিভাবে ভাঙবে? দিস ইজ ল অফ অ্যাট্রাকশন। কারণ আমি এনার্জি ক্রিয়েট করতেছি আমার সারাউন্ডে। এটা একটা নেগেটিভ এনার্জি যে আমার এই জিনিসটা ভেঙে যেতে পারে। আমি যতবার ভাবতেছি কনসিয়াসলি অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ডে, যতবার আমি ভাবতেছি এই বিষয়টা, ততবার এনার্জি বেশি ক্রিয়েট হচ্ছে এবং সামহাও
আমার দ্বারা এই জিনিসটা ধাক্কা লেগে পড়ে যাবে এবং ভেঙে যাবে, অথবা অন্য কারোর দ্বারা এই জিনিসটা ধাক্কা লেগে পড়ে যাবে অথবা ভেঙে যাবে। 99% ক্ষেত্রে আপনার লাইফে আপনি দেখবেন যে জিনিসটা আপনি বেশি ভয় পেয়েছেন, যে জিনিসটা আপনি হারানোর ভয় পেয়েছেন, যে জিনিসটা নষ্টর ভয় পেয়েছেন, সেই জিনিসটা আপনার সাথে তত বেশি ঘটছে। ওয়াই? কি জন্য? এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এটা নেগেটিভ হতে পারে অথবা পজিটিভলিও হতে পারে। আপনি দেখবেন আমাদের সমাজে আরো প্রচলিত আছে, বেশি শখের জিনিস থাকে না। ভেবে দেখেন তো, আসলে বেশি শখের জিনিস থাকে না, আমরা রাখতে পারি না। দিস ইজ ল অফ অ্যাট্রাকশন। কারণ আমরা যে জিনিসটা আমাদের শখের জিনিস মনে করি, আমরা অনেক অনেক দরদের জিনিস মনে করি, অনেক প্রয়োজনীয় জিনিস মনে করি, অনেক মূল্যবান মনে করি, এটাকে আমাদের হারানোর ভয় তত বেশি আমাদের ভিতরে কাজ করে, তাই না? এখন এই হারানোর ভয় আমি যতবার ভাবতেছি, আমি আমার কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডে আমি ততবার আমি জমা করতেছি যেটা আমার হারানোর ভয়। আমার থেকে এই এনার্জি বের হয়ে যাচ্ছে, এনার্জি ক্রিয়েট হচ্ছে যে ওটা আমাকে হারাতে হবে। আনকনসিয়াস মাইন্ডে এটা বুঝতেছে যে ওটা আমাকে হারাতে হবে। এই এনার্জি আমি ক্রিয়েট করতেছি, এই এনার্জি আপনি ক্রিয়েট করছেন, এর পিছনে কেউই দোষী না। আমরা সাধারণত বলি অমুকের জন্য অমুক ওইটা হয়েছে, তমুকের কারণে এটা হয়েছে, উনি এটা না করলে এটা হইতো না। আমি যে জিনিসটা হারিয়েছি, আমি অনেকবার এটা আমার সাবকনসিয়াস মাইন্ড থেকে আমার আনকনসিয়াস মাইন্ডে দিয়েছি। সেখান থেকে আমি দিনের পর দিন এটা বিল্ড আপ করেছি এবং আমার সারাউন্ডে আমি এনার্জি ক্রিয়েট করেছি, নেগেটিভ এনার্জি। ফলশ্রুতিতে আমি ওই জিনিসটা যে কোনোভাবে হারিয়ে ফেলেছি, অথবা যে কোনোভাবে নষ্ট করে ফেলেছি, যে কোনোভাবে আমি আমার কাছ থেকে দূরে সরে গেছে। দিস ইজ কল ল অফ অ্যাট্রাকশন। আজকে আমাকে যারা দেখছেন রাইট নাও, এখন আপনাকে আমি বলতেছি, জি আপনার উদ্দেশ্য করে বলতেছি, কথাটা সারা জীবন মাথায় ধরে রাখবেন। যে সম্পর্কটা আপনি হারানোর ভয় পান, হারাতে চান না, হতে পারে মা বাবার সম্পর্ক, হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক, হতে পারে যে কোনো দামি সম্পর্ক, যে মানুষটাকে আপনি হারাতে চান না, আপনি সাবকনসিয়াস অথবা আনকনসিয়াস মাইন্ডে কখনো এটা ভাববেন না, ভুল ক্রমেও ভাববেন না, স্বপ্নেও ভাববেন না যে আমি এই মানুষটাকে হারাবো। এই মানুষটাকে যদি হারাই, যদি এই মানুষটা হারিয়ে যায়, যদি এই মানুষটা আমাকে ছেড়ে চলে যায়, যদি আমার এই মূল্যবান জিনিসটা যদি হারাই যায়, যদি মানে এরকম অনেক অনেক বিষয় আছে, অসংখ্য বিষয় আছে। আপনি যতবার যে কোনো বস্তু অথবা যে কোনো সম্পর্ক অথবা যে কোনো বিষয়ে আপনি যতবার আপনি এই নেগেটিভ অথবা পজিটিভ ভাবতেছেন, ততবার ওই জিনিসটাকে আপনি ঠিক সেইভাবে অ্যাট্রাক্ট করতেছেন। দিস ইজ কল ল অফ অ্যাট্রাকশন। হতে পারে সেটা নেগেটিভ অথবা হতে পারে সেটা পজিটিভ। 99% মানুষ এখানেই ভুল করে। ঠিক আমি যেমনিভাবে উদাহরণ দিচ্ছিলাম এই সিনামিক্সের জিনিসটা দিয়ে, যে আমি যখন ইন্টেনশনে থাকবো যে এটার জন্য না ভাঙে, এটার জন্য না ভাঙে, এটার জন্য না ভাঙে, আমি বারবার ভাবতেছি, আলটিমেট এটা ভেঙেই যাবে, সে আমার দ্বারা হোক আর যে কোনো মানুষের দ্বারা হোক। কারণ হচ্ছে আমি আমার সারাউন্ডে এই ধরনের এনার্জি ক্রিয়েট করছি, দ্যাটস ওয়াই আমি ঠিক সেভাবেই পরিচালিত হব এবং এই বস্তুটা ওইভাবেই পরিচালিত হয়ে কারো না কারোর আঘাতে এটা ভেঙে যাবেই যাবে। যেখানে বাঘের ভয় সেখানে রাত ভয়। 1000 বছর ধরে মুরব্বীরা এই কথাগুলো বলছে, এটার কারণ। আর এটা মডার্ন সায়েন্স এটা 100% প্রমাণ করেছে যে আমরা আমাদের সারাউন্ডে নেগেটিভ অথবা পজিটিভ যে ভাইব্রেশন ক্রিয়েট করি, যে ভাব ক্রিয়েট করি, ইংরেজিতে বলে ভাইব্রেশন, এনার্জি,
ফিজিক্সের ভাষায় একই কথা বলে, আর আমাদের বাংলায় ভাষায় বলে হচ্ছে ভাব ক্রিয়েট করা, ভাব। আমরা যে ভাইবে থাকি, আমরা যে এনার্জিটা আমরা ক্রিয়েট করি, ওই এনার্জিটাই আমরা রেজাল্ট হিসেবে পাই। হতে পারে সেটা নেগেটিভ, হতে পারে সেটা পজিটিভ। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? হোয়াট ইজ দ্য ল অফ অ্যাট্রাকশন? যেখানে বাঘের ভয় সেখানে রাত কেন হয়? কারণ হচ্ছে আমরা যে বিষয়টা হারাতে চাচ্ছি না, অথবা আমরা যে বিষয়টা অ্যাচিভ করতে চাচ্ছি, সেটা পজিটিভের চেয়ে নেগেটিভ বেশি ভাবতেছি। দ্যাটস ওয়াই আমাদের নেগেটিভ এনার্জি বেশি ক্রিয়েট হচ্ছে এবং আলটিমেট আমাদের সাথে খারাপটাই ঘটতেছে। আমি যদি পজিটিভ এনার্জি বেশি ক্রিয়েট করতে সক্ষম হই, তাহলে ডেফিনেটলি পজিটিভ কিছু ঘটবে। ঠিক যেমনভাবে আমি ভাবতেছি আজকে অফিসে যাব রাইট টাইমে। যদি রাইট টাইমে না যেতে পারি তাহলে তো এই ক্ষতি হবে। যদি রাইট টাইমে না পৌঁছাতে পারি, যদি গাড়িটা না পাই, যদি ট্রেন না ধরতে পারি ঠিক সময় মতো, তাহলে এটা হবে, ওইটা হবে। এই যে ইন্টেনশন, এই যে এনার্জি আমি ক্রিয়েট করতেছি বারবার, এই যে নেগেটিভ ভাইব আমি ক্রিয়েট করতেছি, এই নেগেটিভ ভাইব অ্যাট্রাকশন করে আমি নিয়ে আসতেছি যে সামহাও আমার পরিবেশটা এমনই হবে যে আমি ট্রেন স্টেশনে যাইতে আমি ডিলে করে ফেলছি, লেট করে ফেলছি। যে কোনো একটা কারণ অবশ্যই ক্রিয়েট হবে। এই জন্য যে বিষয়টা আপনি করতে চান না, যে বিষয়টা আপনি পছন্দ করেন না, আপনার লাইফ থেকে যাকে আপনি হারানোর ভয় পান, অথবা যেটা আপনি হারাতে চান না, হতে পারে সেটা সম্পদ, হতে পারে কোনো সম্পর্ক, এই বিষয়টা নিয়ে আপনি বারবার কোনো ইন্টেনশন ক্রিয়েট করবেন না যদি আপনি ক্ষতি থেকে এড়াতে চান। যদি আপনি বারবার ইন্টেনশন ক্রিয়েট করেন যে যদি হারিয়ে যায়, তাহলে সত্যি হারিয়ে যাবে, আপনি কোনো ক্রমেই ধরে রাখতে পারবেন না। দিস ইজ ল অফ অ্যাট্রাকশন। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য জিনিস, যেটা আমাদের মুরব্বীরা, আমাদের কালচারে এখনো আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। দিস কল অফ ল অফ অ্যাট্রাকশন। এখন আপনি যদি একটা পজিটিভ বিষয় নিয়ে ভাবেন যে আই উইল বি এ বিলিয়নিয়র, আই উইল বি এ গুড পারসন, আই উইল বি এ অনেস্ট পারসন। আপনি বারবার এটা যদি আপনার কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডে এটা ভাবতে থাকেন যে আমি একটা সৎ মানুষ, আমি একটা ক্ষমতাশীল মানুষ, এবং আমি একটা অর্থশীলী মানুষ, আমি একটা হ্যাপি মানুষ। আপনি বারবার যখন আপনি রিপিট করবেন, আপনার সারাউন্ডে এনার্জি, পজিটিভ এনার্জি বিরাজ করবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে তখন বিভিন্ন ওয়ে ক্রিয়েট হবে, বিভিন্ন রাস্তা তৈরি হবে যে কিভাবে আপনি বিলিয়নিয়র হতে পারেন। আপনি যখন গুড হেলথ নিয়ে আপনি ভাইব ক্রিয়েট করবেন যে আই অ্যাম হেলদি, আমি স্বাস্থ্যবান একটা মানুষ, আমি সুস্থ একটা মানুষ, বারবার যখন এই ভাইব ক্রিয়েট করবেন, বারবার যখন আপনাকে নিজেকে নিজে বলতে থাকবেন, আপনার বিভিন্ন ওয়ে ক্রিয়েট হবে কিভাবে আপনি সুস্থ সবল থাকতে পারবেন। আপনি তখন জিমে যেতে চাইবেন, আপনি তখন এক্সারসাইজ করবেন, ব্যায়াম করবেন, আপনি হেলদি খাবার চুজ করতে শুরু করবেন, কারণ দিস ইজ কল ল অফ অ্যাট্রাকশন। যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য আপনি যত বেশি ভাইব ক্রিয়েট করবেন, যত বেশি এনার্জি ক্রিয়েট করবেন, সেই জিনিসটা তত বেশি আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। সেটা আপনি যদি নেগেটিভ ভাবেন, নেগেটিভ বিষয় ঘটবে, যদি পজিটিভ ভাবেন তাহলে পজিটিভ বিষয় ঘটবে। ফর এক্সাম্পল, অনেকে বলে যে আমি এত চেষ্টা করি, আমার দ্বারাই কেন লস হয়, আমার দ্বারাই কেন ক্ষতি হয়, আমি তো দোয়া করতেছি, আমি তো প্রে করতেছি, হ্যাঁ, ক্রিয়েটরের করে কাছে চাচ্ছি, আল্লাহর কাছে চাচ্ছি, বারবার চাচ্ছি, তাহলে কেন বারবার ক্ষতির মুখোমুখি হয়ে যাচ্ছে? কারণ একটাই, আপনি যতটা পজিটিভ ভাবছেন তার চেয়ে অনেক বেশি নেগেটিভ ভাইব ক্রিয়েট করছেন আপনার সারাউন্ডে। ফলশ্রুতিতে কি হয়েছে? নেগেটিভ তথ্য, নেগেটিভ কথাগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে ভরছে, আপনি ঠিক সেই রাস্তায় আগত হয়েছেন এবং আলটিমেট আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দ্যাটস ইট।
এবার আসুন, যদি আমি ধর্মীয় ভাষায় বলি, মুসলিম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, অথবা হিন্দু ধর্ম, যে ধর্মের হোক না কেন, আমাদের ক্রিয়েটর কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমাদের ক্রিয়েটর, আমাদের ঈশ্বর এই কথা বলছে যে মানুষ, যে বান্দা অথবা যে বান্দি, যে নারী অথবা যে পুরুষ আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার কাছে তেমন। এটা কখনো ভেবে দেখেছেন? আমাদের মুসলিম ধর্ম একই কথা, হিন্দু ধর্ম একই কথা, খ্রিস্টান ধর্ম একই কথা। আপনি আপনার সম্পর্কিত যে ভাইব ক্রিয়েট করতেছেন, যে ভাব ক্রিয়েট করতেছেন, যে এনার্জি ক্রিয়েট করতেছেন আপনার সারাউন্ডে, আপনার আপনার কার্যক্রম আপনার কাছে ঠিক সেভাবেই ধরা দিবে। আমাদের ক্রিয়েটর যেভাবে বলছে যে মানুষ আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার কাছে ঠিক তেমনই, সেভাবেই সে বরকত পায় তার লাইফে। দিস ইজ কল্ড ল অফ অ্যাট্রাকশন। যেমন এক খণ্ড চুম্বক একটা লোহা এবং লোহা সমজাতীয় ধাতব পদার্থকে টেনে দুইজন একটা আরেকজনের প্রতি অ্যাট্রাকশন থাকে। এখন আসি বাস্তব লাইফে। যারা সম্পর্কে জড়ায়, তথাকথিত প্রেম, ভালোবাসা কিংবা কিছু, অথবা সামাজিক যে সম্পর্কগুলো আছে, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, মা বাবা, বছরের পর বছর এই সম্পর্কগুলো কিভাবে টিকে থাকে? তার কারণ হচ্ছে ভালোবাসা, প্রেম, মায়া, মমতা বাম দিকে, ভালোবাসা, প্রেম, মায়া, মমতা ডান দিকে। এখানেও আছে, এই ব্যক্তিটার ভিতরে আছে, এই ব্যক্তিটার ভিতরে আছে। সো তারা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে এবং অ্যাট্রাক্ট করে ধরে রাখবে সারা জীবন। একদিকে ঘৃণা, একদিকে ভালোবাসা, এটা কখনো অ্যাট্রাক্ট করবে না। ল অফ অ্যাট্রাকশন এখানে এনার্জি ক্রিয়েট করবে না। প্লাস্টিক কখনো চুম্বককে টানে না, চুম্বক কখনো প্লাস্টিককে অ্যাট্রাক্ট করতে পারবে না। আমি কি বুঝাইতে পারতেছি? ঠিক তেমনি ভাবে আপনি আপনার মানুষটার কাছ থেকে যদি ভালো ব্যবহার আশা করেন, আপনার মানুষটার প্রতি আপনি প্রথম আপনার মাইন্ডে তার সম্পর্কে একটা ইমাজিন ক্রিয়েট করেন যে আপনি তাকে সত্যি মন থেকে চান অথবা মন থেকে ভালোবাসেন। তাহলে অপরপক্ষের মানুষটা আপনাকে, আপনি না বললেও ধীরে 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 সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। জি, দিস ইজ ল অফ অ্যাট্রাকশন। সে আপনার কাছে থাকুক অথবা দূরে থাকুক, দিস ইজ 100% ওয়ার্কিং, 100% ওয়ার্কিং। যিনি আপনার শত্রু, যে ব্যক্তির সাথে আপনি ফাইটিং, অথবা যিনি আপনাকে পছন্দ করে না, আপনি ইন্টেনশনালি মন থেকে সেই ব্যক্তিটার সম্পর্কে আপনি সবসময় পজিটিভ ভাবতে থাকুন। সেই ব্যক্তিটার চেহারা ইমাজিন করে আপনি বলুন যে বাবা আই লাভ ইউ, বাবা আই লাভ ইউ, কিংবা আম্মু আই লাভ ইউ। আপনি ঠিক এভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি তার চেহারাটা ইমাজিন করে আপনি নিজে নিজে বলতে থাকুন। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, জাস্ট 1 মাস ট্রাই করুন, দেখবেন ওই মানুষটার সাথে আপনার সম্পর্ক ডেফিনেটলি ভালো হয়ে গেছে। কিন্তু সাধারণত মানুষ কি করে জানেন? যে আপনাকে বলছি, আমার কথাগুলো শুনে অনেক মানুষ প্র্যাকটিস করে, কিন্তু মাস শেষে দেখা যায় যে রেজাল্ট ভালো আসে না। কারণ কি? একটা কারণ, উনি করে নেন। কন্টিনিউয়াসলি প্রক্রিয়ায় আপনি যদি 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ এই একই কাজ করতে থাকেন, ল অফ অ্যাট্রাকশন 100% কাজ করে। আমি চ্যালেঞ্জ করে বললাম। ল অফ গ্র্যাভিটি যেমন আমরা মানুষ কিংবা পৃথিবীর সকল বস্তুগুলো মাটির উপরে স্থির আছে, ঠিক ল অফ অ্যাট্রাকশন এইভাবেই কাজ করে, ডেফিনেটলি কাজ করবে। তবে শর্ত হচ্ছে আপনার পজিটিভ এনার্জিতে থাকতে হবে, পজিটিভ ভাইবে থাকতে হবে, একটা
একটা একটা সুন্দর মনে থাকতে হবে। আপনি সবসময় অমুকের অভিযোগ ব্লেম ব্লেম অ্যান্ড ক্লেম অ্যান্ড ব্লেম আপনি করতেই থাকবেন, তাহলে তো আপনার নেগেটিভ এনার্জি। সো এতগুলো নেগেটিভের ভিতরে আপনার পজিটিভ এনার্জি তো স্থান পাবে না। কোরআনে আল্লাহ তাআলা কি বলছে? অন্য ধর্মের কথাগুলো সিমিলার, হিন্দু হোক, বুদ্ধিস্ট হোক অথবা খ্রিস্টান ধর্মে। মুসলিম ধর্মে কোরআনে আল্লাহ তাআলা বলছে কদ আফলাহা মান যাক্কাহা, আপনার অন্তরকে পরিশুদ্ধ করুন। অন্তর পরিশুদ্ধ করতে গেলে কি করতে হবে? সকল কিছুর বিষয়ে পজিটিভ থাকতে হবে। সকল কিছুর বিষয়ে পজিটিভ থাকতে হবে। আপনি যখন পজিটিভ অ্যাটিটিউডে থাকবেন, আপনার ভিতরে তখন ধৈর্য ক্রিয়েট হবে। যখন ধৈর্য ক্রিয়েট হবে তখন আপনি শান্ত থাকতে পারবেন। যখন শান্ত থাকতে পারবেন তখন বেশি বেশি পজিটিভ বিষয়গুলো নিয়ে আপনি ভাবতে পারবেন। তাহলে কিভাবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে? আপনি আপনার অপর পক্ষের যে বিষয়টা নিয়ে ভাবতেছেন এটা আপনার পজিটিভলি ভাবতে হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি নষ্ট করতে চান তাহলে নেগেটিভলি ভাবতে পারেন। টেলিপ্যাথি বলে না, টেলিপ্যাথি, যে আমি ভাবতেছি আমি কফি খাবো, তো সামহাও আমার কোনো ফ্রেন্ড অথবা কেউ বলতেছে, অথবা মা অথবা বাবা অথবা ভাই বোন পরিবারে কেউ বলতেছে আরে তুমি কি কফি খাবা? এটা কিভাবে হইল? দিস সেম থিং, ল অফ অ্যাট্রাকশন। আমি যদি পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পারি এবং তার ফোর্সটা খুব বেশি পরিমাণ হয়, তাহলে অবশ্যই অপরের কাছে যেয়ে সেটা একটা ছায়া ফেলবে। দিস ইজ কল্ড ল অফ অ্যাট্রাকশন। আমি যদি নেগেটিভলি ভাবতে থাকি যে আমি সারাদিন না খেয়ে বসে থাকলেও কেউ আমাকে খেতে দিবে না, এই মায়াটুকু কারোর মনের ভিতরে নাই, রিয়েলি কেউ বলবে না। কারণ এই এনার্জি আমি ক্রিয়েট করতেছি। আমাদের সৃষ্টিকর্তা কি বলছে? তুমি যেমনটা ভাব ধরো, যেমনটা ভাব করো, যেমনটা আশা করো আমার কাছ থেকে, আমি তোমাকে ঠিক তেমনভাবেই উপস্থাপন করি, তোমাকে তেমনভাবেই দেই। সো সিদ্ধান্ত আপনার। আপনার ভাই, আপনার এনার্জি আপনি কি পজিটিভলি রাখবেন না নেগেটিভলি রাখবেন? আবার সেই কথায় ফিরে আসলাম, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। এই কথাটা 100% প্রমাণিত। এখন আপনার সিদ্ধান্ত যে বাঘ যেখানে আসবে ওখানেই আপনার রাত পোহাবে, না তার আগে আপনি ওই জায়গাটা অতিক্রম করবেন। দ্যাটস মিন, আপনি যে মানুষটার কাছ থেকে ভালো আশা করতেছেন সেই মানুষটার কাছ থেকে আপনি বারবার যদি নেগেটিভ ইন্টেনশন রাখেন, যদি নেগেটিভ ভাবতে থাকেন, নেগেটিভ এনার্জি ক্রিয়েট করেন, ডেফিনেটলি ওই মানুষটা আপনাকে ঠকাবে, না হয় খারাপ কিছু করবে আপনার সাথে। কারণ আপনি চাচ্ছেন ভালো, কিন্তু মনে মনে আপনি ক্রিয়েট করতেছেন না যদি খারাপ করে, ও এই খারাপ, ও এটা খারাপ, ও এটা তো খারাপই করে সবসময়। আবার আপনি চাচ্ছেন যে আপনার সাথে ভালো কিছু করুক। তার মানে আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি যেটা চাচ্ছেন সেটা ডেফিনেটলি অ্যাঙ্করিং করে রাখতে হবে। ইয়েস, আমি উনার কাছ থেকে ভালো কিছু আশা করবই, উনি আমার জন্য ভালো কিছু করবে। ইউ হ্যাভ টু বি কনফিডেন্স ইন ইউর সেলফ, এবং সেটা 100% থাকতে হবে। এখন যখন মানুষ কোনো একটা বিষয় নিয়ে নেগেটিভ ভাবে, হতে পারে সেটা অর্থনৈতিক ব্যাপার, হতে পারে সেটা সম্পর্কের ব্যাপার, হতে পারে সেটা স্বাস্থ্যগত বিষয়, মানুষ নেগেটিভ আগে ভাবে আমি যদি অসুস্থ হয়ে যাই, আমি সুস্থ হব তো? ফর এক্সাম্পল, হয়েছে কোনো একটা ডায়াবেটিক অথবা বিপি, হাই ব্লাড প্রেশার, অথবা অটোইমিউন যে কোনো ডিজিজ, আমি সব ডিজিজের নাম মুখে নাই আনলাম। প্রথম যে বিষয়টা মানুষের মাথায় থাকে সেটা হলো
আমি কি সুস্থ হব? এই বারবার ভাবতেছি আমি, বারবার বারবার আমি রিপিট করতেছি, আমি কি সুস্থ হব? আমার মনে মনে বারবার ভাবতেছি। আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে আনকনসিয়াস মাইন্ডে চলে গেছে যে না, তুমি সুস্থ হবে না। ওই যে ডাউট আপনি ক্রিয়েট করেছেন, ওই যে এনার্জি আপনি ক্রিয়েট করে দিয়েছেন, সো নেগেটিভ এনার্জি আপনার এখানে আসছে। দিস কল অফ ডিভেল এনার্জি। শয়তান এই জায়গাটায় অস্বস্থ দেয়, এই জায়গাটায় অস্বস্থ দিয়ে আপনাকে আরো বেশি দুর্বল করে ফেলে। ফলশ্রুতিতে আপনার ওষুধে কাজ হচ্ছে না, আপনি হাজার হাজার টাকা নষ্ট করতেছেন, বছরের পর বছর আপনি বিছানায় পড়ে আছেন। আধুনিক বিজ্ঞানে একটা পরিচিত একটা শব্দ হচ্ছে সাইকোসোমেটিক। যে বড় বড় যতগুলো রোগ চিকিৎসাগণ এখন বলছে যে এগুলো আমাদের তৈরি করা, আমরা নিজেরাই তৈরি করে ধরে রাখি। সাইকোসোমেটিক, সাইকোলজিক্যালি ভাবে আমরা আমাদের 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 ব্রেন দিয়ে আমরা এটা ভাবি যে না, আমরা মনে হয় সুস্থ হব না, মনে হয় সুস্থ হব না। সুস্থ হব তো? এই যে ডাউট ক্রিয়েট করি, যার কারণে আমাদের ব্রেন আমাদের সমস্ত শরীরের সেলগুলোকে ঠিক এভাবে তৈরি করে যে না, তুমি সুস্থ হবে না। সমস্ত হরমোনগুলো এভাবে রিলিজ হয়, ফলশ্রুতিতে ওষুধে কাজ হয় না। জি, এভাবেই আমাদের বডি কাজ করে। আমাদের পারিপার্শ্বিক বিষয়গুলো, আমাদের সারাউন্ডে যাদের ভিতরে আমরা আছি, তাদের সম্পর্কেও আমাদের যে ধারণা, তাদের সম্পর্কে আমাদের যে কার্যক্রম, সে অফিসে হতে পারে অথবা পরিবারে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, যদি কারোর সাথে বারবার রিপিটেডলি খারাপই হচ্ছে সিগনিফিক্যান্ট, এর অর্থ হচ্ছে আপনি আনকনসিয়াসলি নেগেটিভ ভাইব ক্রিয়েট করতেছেন বারবার, যার কারণে ওই নেগেটিভ ভাইবগুলো আপনার উপরে চলে আসতেছে। আমি কি বোঝাইতে পারছি? যেখানে বাঘের ভয় সেখানে রাত কেন পোহায়? জি, এই একটাই কারণে। এর কারণটা কেউই না, এর কারণটা আপনি নিজে। আপনি যেই হন না কেন, এর কারণটা হচ্ছে আপনি নিজে। কারণ আপনি আপনার সম্পর্কে এই ভাইব ক্রিয়েট করছেন, আপনার সম্পর্কে এই নেগেটিভ ভাইব ক্রিয়েট করছেন, তৈরি করতেছেন আপনি নিজে। যে আমি মনে হয় আর সুস্থ হব না। এখানে তো আপনি বলতে পারতেন ইয়েস, আমি সুস্থ হব, আমি হেলদি। এটা কি বলা যায় না? বলে দেখেন, যারা সুস্থ মানুষ তারা এইভাবে বলে দেখেন। বিশেষ করে ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে, এই সময়টা আমাদের ব্রেন কুল থাকে, তখন ডেটা কালেক্ট করে, বেশি ধরে রাখতে পারে। ঘুম থেকে উঠেই এবং ঘুমাতে যাওয়ার একটু আগে আপনি প্রতিদিন বলে দেখেন, যারা অসুস্থ, আমি হেলদি, যে কোনো ধরনের অসুস্থ, আপনি এভাবে আপনার ইন্টেনশনে ভাবতে থাকেন যে আই এম হেলদি। আপনি ভাবতে থাকেন আপনার সুস্থ হইলে আপনি কোথায় হাঁটবেন, কিভাবে দৌড়াবেন, ওইটা আপনি ইমাজিন করেন। আই এম হেলদি, থ্যাংকস গড, শুকুর আলহামদুলিল্লাহ, আই এম হেলদি। বিলিভ মি, আপনার ওষুধে যতটুকু কাজ করবে, আপনার এই পজিটিভ এনার্জি তার চেয়ে বেশি আপনার ফলাফল দিবে। ঠিক তেমনিভাবে যাদের আর্থিক অনটন, অর্থনৈতিক ক্রাইসিস চলতেছে, ঠিক এভাবে টাকা সম্পর্কে ধারণা রাখুন, অর্থ সম্পর্কে ধারণা রাখুন যে আমার কাছে টাকা আসতেছে, কোথার থেকে আসতেছে, ওইটা ভাবার দায়িত্ব আপনার না। ওইটা ভাবার দায়িত্ব হচ্ছে যিনি আপনাকে ক্রিয়েট করেছেন, যিনি আপনার সৃষ্টিকর্তা। সব দায়িত্ব তো আপনি নিলে হবে না। পরিপূর্ণ সেই সৃষ্টিকর্তার অদৃশ্যর প্রতি বিশ্বাস রেখে আপনি যদি ভাবতে থাকেন যে আমার কাছে অর্থ আসছে, এবং আপনি যদি রাইট ওয়েতে ট্রাই করেন, আপনি অনাকাঙ্ক্ষিত জায়গা থেকে আপনার কাছে অর্থ আসবে, 100% আসবে। করে দেখেন। ঠিক তেমনিভাবে সম্পর্কের ক্ষেত্রে একই কথা। যে সম্পর্কটা আপনার থেকে দূরে সরে যাচ্ছে, আপনি খুব শক্ত করে ধরে রাখার চেষ্টা করতেছেন, এভাবে কোনো সম্পর্ক ধরে রাখতে কেউ পারেনি, আজ পর্যন্ত পারবেও না।
আপনি আপনার সারাউন্ডে পজিটিভ ভাইব ক্রিয়েট করেন। দিস কল অফ ল অফ অ্যাট্রাকশন। আপনি ওই মানুষটার প্রতি পজিটিভ ভাইব ক্রিয়েট করেন। ইয়েস, আমার বাবার সাথে সম্পর্কটা খারাপ, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা, তুমি তো আমার জন্মদাতা পিতা, আপনি তো আমার জন্মদাতা পিতা, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। বলুন না, মনে না চাইলেও বলুন। হইতে পারে আপনার বাবা আপনার সাথে অনেক বেইনসাফি করছে, হয়তো অন্য ভাই বোনের সাথে যেভাবে করছে আপনার সাথে সেভাবে করে নাই, তারপরে বলুন, কষ্ট হইলেও বলুন। দেখবেন এই যে পজিটিভ ভাইব ক্রিয়েট করবেন আপনার ক্রিয়েটরের পরে, আপনার সৃষ্টিকর্তার পরে ভরসা করে, উনি ঠিকই আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে। আপনি ওনার কাছ থেকে যে ব্যবহারটা আশা করছেন ঠিকই উনি করবে। দিস ইজ ল অফ অ্যাট্রাকশন। আপনি যে মানুষটাকে ভালোবেসে পেতে চাচ্ছেন, যে মানুষটাকে আপনার আশেপাশে চাচ্ছেন, হতে পারে সে বন্ধু অথবা বান্ধবী, হতে পারে সে আপনার স্ত্রী, হতে পারে আপনার হাজব্যান্ড, আপনার স্বামী, যাই হোক না কেন, আপনি বারবার ভাবতেছেন যে ওই মানুষটা আমাকে চায় না, আমাকে চাচ্ছে না, আমার মতো করে আমাকে চাচ্ছে না। ওই মানুষটাকে আপনি বারবার বলতে যাবেন না। আপনি নিজের মতো করে নিজে ভাবতে থাকুন, নিজের মতো করে নিজে আপনার পজিটিভ ক্রিয়েট করুন, পজিটিভ ভাইব ক্রিয়েট করুন। আপনি যদি আপনার ভাইব সূর্যের মতো আলো দিতে পারে, আপনার এনার্জি যদি আপনার চারিদিকে সূর্যের মতো আলোকিত করতে পারে, এই ভাইবে সে অ্যাট্রাক্ট হতে বাধ্য, হতেই হবে। কিভাবে করবেন? যে মানুষটা আপনার চায় সে মানুষটাকে আপনি সকালে ঘুম থেকে উঠে সেই মানুষটার সম্পর্কে আপনি পজিটিভ ধারণা নিন, ইন্টেনশন। যে দেখা যাচ্ছে যে ওইটা আমার ছোট ভাই, আমি ফর এক্সাম্পল বলতেছি, হতে পারে সেটা আপনার যে কোনো সম্পর্ক, আমি ফর এক্সাম্পল বলছি যে ওটা আমার ছোটো ভাই। তা আমি ছোটো ভাই, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ, আই এম সরি তোমার কাছে, আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছিলো, এই ভুলটা ভাইয়া তোমাকে আমার বলা উচিত হয় না, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। নিজে নিজে আপনি এটা প্র্যাকটিস করে দেখুন। আপনাকে আপনার ভাইয়ের কাছে যে বলতে হবে না, উনি আপনার কাছে আসবে। আপনাকে আপনার ওয়াইফের কাছে যেতে হবে না, আপনার ওয়াইফ আপনার কাছে দৌড়াবে। আপনাকে আপনার হাজব্যান্ডকে বারবার প্লিজ প্লিজ বলতে হবে না, আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসবে। প্র্যাকটিস করে দেখুন, 100% চ্যালেঞ্জ করে বললাম, 100% কাজ করবে। দিস ইজ ল অফ অ্যাট্রাকশন। যাদের সাথে নেগেটিভ হচ্ছে তাদের বিষয়টা কেন হচ্ছে? কারণ আপনি নেগেটিভ ভাইব ক্রিয়েট করতেছেন, নেগেটিভ এনার্জি ক্রিয়েট করতেছেন। এই পৃথিবীর সব কিছু হচ্ছে পার্টিকেল, সব কিছু হচ্ছে মলিকিউল, সব কিছু আছে নিউট্রন, সব কিছু আছে ইলেকট্রন, সব কিছু প্রোটন। সো আমি এর বাইরে নাই। আপনি আমাকে দেখছেন, কোনো তারের মাধ্যমে কোনো সংযোগ আছে? অদৃশ্য সংযোগ। দিস ইজ এনার্জি। এনার্জি এভাবেই কাজ করে। এখান থেকে 100 বছর আগে যদি বলতাম যে এমন একটা মিডিয়া হবে যে মিডিয়ার মাধ্যমে আমি 1 লক্ষ মানুষকে একসাথে একই কথা আমি শোনাতে পারবো, এবং এরকম সামনাসামনি বসে, বিশ্বাস করতো কেউ? না। আজকে আমাদের ল অফ অ্যাট্রাকশন, অদৃশ্য এনার্জি বোঝার মতো বাস্তব প্রমাণ হলো এই যে আমি আপনাকে বলতেছি, আপনি আমাকে শুনছেন এবং দেখছেন। ঠিক একইভাবে ল অফ অ্যাট্রাকশন এভাবেই কাজ করে। আপনি আপনার থেকে যে পজিটিভ ভাইবগুলো দিচ্ছেন যার অথবা যে ব্যাপারে, সেই বিষয়গুলো আপনার উপরে আসবে। আপনি যদি ভালোবাসা চান, আপনি ভালোবাসা দিবেন, তাহলে আসবে আর এসে অ্যালাইন হবে। আপনি যদি ক্ষমতা চান, আপনার ক্ষমতা প্রথমে, আপনার ক্ষমতা আগে অন্যকে দিবেন, তাহলে ঠিকই আপনি আরো বেশি ক্ষমতাবান হবেন। আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, আরো বেশি অর্থ উপার্জন করতে চান,
আপনার অর্থ আপনি দিতে থাকুন। মা বাবাকে দিতে পারেন, ভাই বোনকে দিতে পারেন, নিকট আত্মস্বজনকে দিতে পারেন, দান করতে পারেন, কোনো একটা চ্যারিটি করতে পারেন। আপনি দিতে থাকুন, দেখবেন আপনার অর্থের অভাব হবে না, রিয়েলি হবে না। আমাদের ধর্মে হুজুর সাল্লাল্লাহু এরকম একটা হাদিস আছে, বিলাল অথবা আলী রাদিয়াল্লাহু আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দান করো, তুমি আরো দান করো। এখন নাই কোথা থেকে দান করবো, যতটুকু আছে তার থেকে দান করো। তার মানে আপনি যদি অ্যাচিভ করতে চান, আপনি যদি অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হতে চান, আপনি অর্থ 2 হাত ধরে আপনি দিতে থাকুন। মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, নিকট আত্মীয়দের, বিশেষ করে মা বাবার, ভাই বোনের আপনি দিতে থাকুন, দেখবেন অর্থের অভাব হবে না। এখন আপনি লজিক্যাল মাইন্ডে ভাবেন কেমনে হবে না, কেমনে আসবে, ওই কিভাবে আসবে, কোন পথ দিয়ে আসবে, এটা আপনার ক্রিয়েটর তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিন। আপনি যখন দিতে থাকবেন, দেখবেন আপনার অনেকগুলো পথ, যেখানে আপনি আশাও করেননি সেখান থেকে আপনার অনেকগুলো পথ তৈরি হচ্ছে, অর্থ আপনার কাছে আসা, চারিদিক দিয়ে আসা। ঠিক একইভাবে আপনি কখন আপনার সাথে নেগেটিভ ঘটে, কারণ আপনি নেগেটিভ ইন্টেনশন, নেগেটিভ ভাবেন, অনেক বেশি ভাবতে থাকেন, যার কারণে আপনার সাথে নেগেটিভ ঘটতে থাকে। কারণ আপনি ওই এনার্জিকে অ্যাট্রাক্ট করতেছেন, ওই নেগেটিভ এনার্জির কেন্দ্রবিন্দু আপনি নিজেই। এটার জন্য আপনার সারাউন্ডে যারা আছে তারা দায়ী না। নবী রাসূলগণ কাউকে দায়ী করেছে? সাহাবা আজমাইন কাউকে দায়ী করেছে? কোনো মহামানব কাউকে দায়ী করে? আপনি কেন করবেন? ক্লেইম, ব্লেম, দোষ ধরা, দোষ দেওয়া বন্ধ করেন। আপনি নিজেকে আগে নো দাই সেলফ, নিজেকে চিনুন যে আপনি কি করতেছেন। আপনি যদি পজিটিভ অ্যাটেনশনে থাকেন, পজিটিভ কাজ করেন, রাইট ওয়েতে ট্রাই করেন, ডেফিনেটলি আপনি যেটা চেষ্টা করছেন সেটা আপনার কাছে ধরা দিবেই দিবে। কি দরকার? রাইট ওয়েতে প্র্যাকটিস করবেন কন্টিনিউয়াসলি অ্যান্ড ধৈর্য ধরবেন। ল অফ অ্যাট্রাকশন 100% কাজ করে। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, এটা 100% সত্য। তাহলে এখন থেকে কি করতে হবে? সেই প্রথমে যে কথাটা বলেছিলাম, যে যেদিন মনে করবেন যে অফিসে আজকে টাইমলি যাইতেই হবে, ওই দিন গাড়ি পাবেন না। তার মানে ওই বিষয়টা নিয়ে আপনি এত বেশি এনার্জি ক্রিয়েট করবেন না যে আজকে আপনার দেরি হয়ে যায়, যে আমি রাইট ওয়েতে যাবো, আমি ঠিক সময় মতো বেরোবো, দ্যাটস ইট। আমি অবশ্যই রাইট ওয়েতে যাবো, আমি অবশ্যই রাইট টাইমে যাব, এবং আমি গাড়ি পাবো অথবা ট্রেন পাবো, আমি রাইট টাইমে যাব। নেগেটিভ ভাবলে আপনার সাথে নেগেটিভ ঘটবে, এখান থেকে বেরোতে পারবেন না। এবং আমি দেখেছি একটা মানুষের লাইফে একই জিনিস বারবার ঘটতেছে, একই বিষয় বারবার ঘটতেছে। ওয়াই? কারণ কি? কারণ হচ্ছে উনি মনে করতেছে যে আমি ভালোর জন্য ট্রাই করতেছি, কিন্তু উনি ইন্টেনশনালি নেগেটিভ ভাইব ক্রিয়েট করতেছে। ল অফ অ্যাট্রাকশন নেগেটিভ লকে টানতেছে, নেগেটিভ এনার্জিকে উনি নিজে সংরক্ষণ করছেন, বিধায় ওনার সাথে নেগেটিভ ঘটতেছে বারবার। ঠিক তেমনিভাবে আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি যখন মনে করবেন যে উনি আমার সাথে খারাপই করতেছে, উনি আমার সাথে যদি খারাপ হয়ে যায়, আমি যদি ওনাকে হারাই, আমি যদি ওনাকে হারাই, উনি যদি না থাকে, ও যদি না থাকে আমার সাথে, আমার কি হবে? ও যদি আমাকে ছেড়ে যায়, আমার কি হবে? নো, এটা কখনোই ভাববেন না। নো, আপনি পজিটিভলি ভাববেন। যদি ওনার কাছ থেকে আপনি ওনাকে হারাতে না চান, আপনি যদি ওকে হারাতে না চান, আপনি পজিটিভ অ্যাটেনশনে থাকবেন, পজিটিভ ভাইব ক্রিয়েট করবেন যে না, ওকে হারাবো না, ও আমাকে ছেড়ে কোথায় যাবে, ও থাকবে আমার সাথে সবসময়। সিম্পল অ্যান্ড সহজ অ্যান্ড পজিটিভলি তার সম্পর্কে আপনি পজিটিভ ভাইব ক্রিয়েট করুন এবং প্র্যাকটিস করুন ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে। আপনার যে আরাধ্য দেবী আছে, আপনার যে ক্রিয়েটর, আপনার যে সৃষ্টিকর্তা, তার নাম নিয়ে তার উপর ভরসা করে এভাবে
প্র্যাকটিস করুন, রিয়েলি দেখবেন ল অফ অ্যাট্রাকশন, আমি যে বিষয়টা নিয়ে মূল কনসেপ্ট বোঝাতে চেয়েছিলাম সেটা সত্যি আপনার লাইফে ঘটবে এবং আপনি আপনার সব সম্পর্কগুলো সুন্দর রাখতে পারবেন। আপনি আপনার অর্থনৈতিক দৈন্যদশা থেকে আপনি রিকভার করতে পারবেন এবং আপনার হেলথ ইস্যু কোনো কিছু থাকলে এটা যে ওই যে ডাক্তারে লেখে না যে চলবে ঔষধ আর খাইতে হবে না। সত্যি আপনি আপনার যে কোনো বড় যদি আপনার ক্ষুধানাখাস রোগাক্রান্তও হন, আপনি সেখান থেকে রিকভার করতে পারবেন, আপনি রিয়েলি পারবেন। আপনার শুধু প্রয়োজন হচ্ছে এই পজিটিভ ভাইব ক্রিয়েট করা। ফিজিক্সের ভাষায়, সায়েন্সের ভাষায় হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় এনার্জি শক্তি হচ্ছে ইউনিভার্স তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আমরা তার একটা অংশ। যারা মুসলমান ধর্মাবলম্বী লোক তারা খুব ভালো করে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষকে জাইলুন ফিল আরদি খলিফা, আমাদেরকে খলিফা প্রতিনিধি করার জন্য পাঠিয়েছে। সো আমরা দ্য পাওয়ার ফ্রম দ্য গড, দ্য পাওয়ার ফ্রম দ্য স্পিরিচুয়াল পাওয়ার, দ্য পাওয়ার ফ্রম দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত আদম আলাইহিস সালাম কি ফানাফাতু ফিহা রূহু, আল্লাহ তাআলা রূহু ফুঁকে দিল। সো আমি, আমার পিতা, তার পিতা তথা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আমরা সবাই তৈরি, আমরা আল্লাহ তাআলার এনার্জি। সো এই এনার্জি এত ঠুনকো কোনো বিষয় না, ছোট কোনো বিষয় না। আমাকে ছোট বানিয়েছি তাই আমরা ছোট, আপনি আপনাকে ছোট বানিয়েছেন তাই আপনি ছোট, আপনি আপনাকে অক্ষম বানাচ্ছেন তাই আপনি অক্ষম। কারণ আমরা সবাই একই শক্তির অধিকারী, সমান শক্তির অধিকারী। যিনি কোটিপতি তার 2টা চোখ, 2টা হাত, 2টা কান, 2টা পা, আপনারও তাই। যিনি সবচেয়ে বেশি হ্যাপি তারও যা আছে আপনারও তাই আছে। যিনি সবচেয়ে বেশি হেলদি তারও যা আছে আপনারও তাই আছে। তাহলে আপনার কেন হবে না? কারণ হচ্ছে আপনি নিজে ক্রিয়েট করতে পারেন নাই, নিজে ক্রিয়েট করতে পারছেন না। কিভাবে করবেন? দ্যাটস কল্ড অফ ল অফ অ্যাট্রাকশন। পজিটিভ ইন্টেনশনে থাকুন, রিয়েলি হ্যাপি হবে। পজিটিভ ইন্টেনশনে থাকুন, পজিটিভ ভাইব ক্রিয়েট করুন এবং আপনার সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করুন। দেখবেন আপনি সুস্থ থাকবেন, আপনি হ্যাপি থাকবেন, আপনি ওয়েলদি থাকবেন এবং আপনার সকল সম্পর্কগুলো সুন্দর থাকবে। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আমার কথার ভিতরে কেউ যদি মনে কষ্ট পান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সলিউশন করার জন্য। আজকের মতো এখানে বিদায়। ভালো থাকবেন সবাই। শুভকামনা।